সুখবর সুখবর সুখবর, ফাইনালি মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে গেল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল অবশেষে চালু। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এগেইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে শত জল্পনা কল্পনার পর আবারও মালয়েশিয়া কলিং ভিসা উন্মুক্ত হয়ে গেল। সো এভরিওয়ান, আপনারা বর্তমান সময়ে কিন্তু এই আপডেটটির অপেক্ষায় ছিলেন এবং অনেকে কিন্তু ট্রাস্টেড মাধ্যম খুঁজছিলেন যে বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসায় যাবেন, কোন মাধ্যমে গেলে ভালো হবে, এবং বর্তমানে কি মেডিকেল চালু হয়েছে কিনা, মালয়েশিয়া কলিং ভিসা কবে নাগাদ উন্মুক্ত হবে। অনেকে কিন্তু একটা সঠিক আপডেটের অপেক্ষায় ছিলেন। আজকের ভিডিওটি আপনাদের সঠিক একটি আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং বর্তমানে আসলে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল কতটুকু চালু, অর্থাৎ বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসা কতটুকু ভাবে হচ্ছে, অর্থাৎ কিভাবে প্রসেস হচ্ছে, বা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিভাবে কর্মী যাবে বা কর্মী যাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করছে, কোন এজেন্সিগুলো নিচ্ছে, সব মিলিয়ে আজকে একটা প্যাকেজ আপডেট দিব। সো ভিডিওটি পুরো দেখবেন ইনশাল্লাহ, আজকে আপনারা জানতে পারবেন। সো বেশি কথা বাড়াবো না। বর্তমান সময়ে আপনারা একটি বিষয় লক্ষ্য করছেন যে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ বেশ কিছু যারা আপডেট দেয়, অর্থাৎ বর্তমানে কিন্তু আমরা দেখছি যে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছে। অর্থাৎ আপনারা একটি বিষয় শুনেছেন যে আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু মালয়েশিয়া সফরের একটি ডেট রয়েছে, অর্থাৎ তিনি কিন্তু মালয়েশিয়া সফরে যাবেন এমন একটি ডেট কিন্তু ফিক্সড হয়ে গিয়েছে এবং ফিক্সড করে দিয়েছে, এবং তিনি যাবেন এবং তিনি যাওয়ার পর থেকে নাকি মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে, এরকম কিন্তু একটা আশা কিন্তু বাংলাদেশিরা দেখছে। এবং আমরা কিন্তু সংসদে একটি অধিবেশন দেখেছি, এবং সংসদে কিন্তু অধিবেশনে কিন্তু এখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, ঠিক আছে, কুয়েত, আরও যে সকল কান্ট্রির ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল, সে সকল দেশের ভিসা কিন্তু খুব তাড়াতাড়ি, খুব অচিরে কিন্তু উন্মুক্ত করার জন্য কিন্তু সরকারের কাছে আহ্বান জানিয়েছে দ্বিপাক্ষিক চুক্তি আরোপ করার জন্য। আরও কিছু দেশ যেগুলো ইউরোপের কিছু কান্ট্রির জন্য ভিসা উন্মুক্ত করার জন্য, অর্থাৎ তারা কিন্তু অনুরোধ করেছেন। সো সব মিলিয়ে যদি বলতে চাই যে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল নাকি চালু হয়ে গিয়েছে, 15 তারিখ থেকে নাকি মেডিকেল চালু হয়ে গেছে। আসলে আমরা তো দেখলাম না যে 15 তারিখ থেকে মেডিকেল চালু হয়েছে। যে সকল এজেন্সি, যে সকল প্রতারকরা বলেছিলেন যে 15 তারিখ থেকে নাকি মেডিকেল চালু হবে, আসলে আমি তাদের উদ্দেশ্য করে একটি কথাই বলবো, ভাই, মালয়েশিয়া কলিং ভিসা এখনো পর্যন্ত যদি বলা যায় মালয়েশিয়া কলিং ভিসা কবে নাগাদ পুরোপুরিভাবে উন্মুক্ত হবে, এখনো পর্যন্ত কিন্তু ওই ডেট ফিক্সড হয় নাই। আপনি মেডিকেলের ডেট কিভাবে পেলেন, আমার একটি প্রশ্ন। সো মেডিকেল এখনো চালু হয় নাই। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে শুধু একটি নিউজ হয়েছে, যেটা সংসদে অধিবেশন হয়েছে। এটা কিন্তু একটা বড় একটি পাওয়া, কিন্তু পাওয়া দিয়ে কোনো লাভ নেই। শুধু কথা বললেই হবে না, কাজ করতে হবে, অর্থাৎ কথা কম কাজ বেশি একটা উক্তি রয়েছে। সো বাংলাদেশিদের, অর্থাৎ বাংলাদেশে যারা উপর মহলে, যারা উপরস্থ মহলে যারা বসে আছেন, তাদেরকে কিন্তু দায়িত্ববান হতে হবে এবং স্বেচ্ছার হতে হবে। শুধু মুখের কথা বললে হবে না, মালয়েশিয়া কলিং ভিসা চালু করতে হবে। এবং বাংলাদেশে যারা বিদেশ ফেরত যাত্রী রয়েছে এবং বিদেশ ফেরত যারা প্রবাসী রয়েছে, তাদের কথাও কিন্তু চিন্তায় আনতে হবে। এবং যারা মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার অপেক্ষায় ছিল, অর্থাৎ যাওয়ার জন্য সব কিছু লাগেজ রেডি করেছিল, এয়ারপোর্টে গিয়ে মালয়েশিয়া যেতে পারেননি, আবার অনেকে গিয়ে ফেরত এসেছিল। অর্থাৎ বর্তমানে আপনারা একটি বিষয় জানেন যে মালয়েশিয়াতে অবৈধদের আর বৈধতা দিবে না, এরকম একটা নিউজ কিন্তু পেয়েছি আমরা। অর্থাৎ আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু আপডেটগুলো আপনাদের দিই। সো মালয়েশিয়া কলিং ভিসা খুললে অবশ্যই আপনাদের জানাবো। সো কেউ প্রতারিত হবেন না, কেউ টাকা পয়সা লেনদেন করবে না। আমি একটি কথা বলবো, আই গেস আপনারা বর্তমান সময়ে কেউ টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না। মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট ছিল এটাই, মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল চালু হয় না, মালয়েশিয়া কলিং ভিসা চালু হয় নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। মালয়েশিয়া কলিং ভিসা অচিরেই চালু হবে, এটার অপেক্ষায় আমরা থাকবো এবং নেক্সট আপডেট অবশ্যই আপনাদের জানাবো। সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।